কি দয়া করে আজকে বড় বাজারে একটা কেস আছে যদি রায়টা পাইলাই তে 2000 টাইম কি 10-15 দিন লাগি সিঙ্গাপুর ওকে টেক কেয়ার পাইয়া গেছো নি ও এর মাত্র গেলা কেনে না তোমার হইয়া লাভ নাই ডাক্তার সাহেব দেখি ইদানিং বড় লাভ লস খুঁজবেন ব্যাপারটা কি তা হ্যাঁ ফোকাস আইন ভাবি চিন্তা করছি একটা ক্লিনিক খুলতাম ও ব্যাপারে ভাইয়া লাগে মারতাম তেরা এক না তো আর ক্লিনিক করিয়ে মানুষের সেবা করতে হয় ঠিক আছে তোমার সেবার লাগে মানুষ আনতাই কোন দিন হ্যাঁ হরু হরু ধৈর্য ধরো আচ্ছা ভাবি আমার ব্যাগটা কই ও ডাইনিং টেবিলে রাখছি দেখো বাবা অন্য খারাপ তোমার লোকে চূড়া দরকার আছে বাবা আমার চেম্বার রোগী হতে ফাঁক করে রাব্বা আমি যাই যাই অগিলা করব অন্য রে বাবা কোন দিন সময় ওখান তা খোঁজে আব্বা কুসাইয়া না মাতলো নাই আপনার কিতাব টাকা পয়সা লাগবে নি টাকা লাগলে কই দিমুনে টাকা পয়সা ধন সম্পদ ইটা তো তোমার তার ইটা দিয়ে কিতা করতাম আমি প্লিজ আব্বা খামখা ইতা বেন বেনি ভালো লাগে না তাই কি ওই রে বাবা আমার মা তখন তোমার কাছে চিন্তা লাগবো কথা ইটনাই নখন ওই যাইব বেন বেনি রে উপায় তো লাগে কিতা না করলাম আব্বা যেরাম কি দোকান কোনটার দরকার হইলে রহিমারে কোন যান আচ্ছা যাও রে তুই মাথা নিয়ে খাইয়া যাইও টাইম মতো না খাইলে গ্যাস্ট্রিক হইব না আব্বা আজকে দোকানে মালাই করতে আজকে হোটেলও খাইল তে যাও বাবাই বাত লইয়া দোকানও যাই মনে না আব্বা আপনি কষ্ট করা লাগতো না আমি হোটেলও খাইলাম ও ভূত তুমি হোটেলও খাইবাই বাবার কষ্ট লাগতো নাই আপনি সব সময় খানো খানা চিন্তা করেন আব্বা যখন বাবা হইবারে ভূত তখন নিজেও চিন্তা করবা সন্তান কি জিনিস আব্বা রহিমার কাছে টাকা আছে লাগলে আপনি নিন যান টাকা দিয়ে কিতা করতাম বাবা যেটা লাগে সপ্তাহ তো আনিয়া দিয়া আব্বা আপনি লাগে আমার ছায়া আপনি যতদিন বাঁচিয়া থাকবা আমি মনে করবো অতদিন আমার মাথার উপরে ছায়া আছে আব্বা আমি একটু বাইরে যাই না বাড়িটা খেয়াল রাখবা ওই আমি বাড়ির ভাড়াদার ওখান আব্বা আপনি ও কথাটা কি লাগাইলা আমি কি তা কইছি নি আপনি বাড়ির ফাড়াদার খোয়া লাগে না ঘুমাই নিজের কাছে হলাম মনোর যত দিন যার বুঝা যার যেমন আমি বাড়ির বুঝা আব্বা আপনি দেখি থাকুন আপনার বাড়ি আপনার ঘর আপনার সংসার আপনি বুঝোই থাকেন হয়ে যেতে আসলে ঘুমাই যাও কি সকালে যাও হাই রে ফুলতাই কথা লাগে কিতা না করলাম কিতা না করলাম সালামু আলাইকুম আলাইকুম সালাম আলাদিন নি আও বাবা আইলাম কই দেখিয়া যায় বো বো কিতা দেখতে রে ভাই মরারে রে দেখে বো কিতা মডরা বলরা আসি টাকু ভাই কিতা বাড়িতে কি বাড়াই নুরাই না কিলা বারইতাম রে ভাই বড় ফুয়াইলা উকিল জানকি খৌডো আর হুরু ফুয়াইলা কে ডাক্তার জানকি তাই মেডিকেল আর বউ লোকি ব্যাংক জানকি আর বাড়ি আর আমি বাড়িতে থাকি আর কি ও আচ্ছা এর লাগি বাড়ির টাকা লাগে বুঝছি ওই রে ভাই আলাউদ্দিন দারোয়ান হিসাবে আছি আর কি দূরও টাকু ভাই ই দারোয়ান থাকতে আছে তোমার ভুয়া ডাক্তার এগু উকিল বউয়ে ব্যাংক চাকরি করো কত সুখী তুমি তোমার কি তার অভাব সুখে আসো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো হাসা হইছে রে আলাউদ্দিন কি সুখে আছি
যদি হুনার তোর মন থাকি আমি আমার ভুয়া বানাইছি উকিল এগুলো বানাইছি ডাক্তার ফুয়ার বউ বানাইয়া যায় মাথায় না আমারে এটা চকিদারের মূল্য দেয় না কি তা হইতাম তোর কাছে আব্বা কি তো ওষুধ ওষুধ লাগবো নি না এই সপ্তাহ চলে সবাই তো আব্বা আমার কাছে খেয়াল রাখি আমি যেরাম আচ্ছা কৌশল আমি আব্বাঙ্কার কোনদিন খেয়াল রাখলাম না আমি তো এই কথা কইছি না মানে আমি কোয়ার মানিল কি তোমার মনে করে দিলাম ইগরে ফয়লা যেদিন পাড়া মারছিলাম এদিনও কইছিলাম বাবার কোনো যত্ন হইতো না আজ পর্যন্ত কেন হইছে হইছে না এর লাগি তো এই গরম মাঝে তোমারও মায়ের কমতি নাই কইরাম কালকে যাওয়ার সময় পর আব্বার লগে দেখা করে যাই মানে তাই মনে কিতা মাপতা তোর শরীর বালানি ওই বালা আর কিতা দরকার টাকা পয়সা লাগলে দিও 2-3 বছর খালি বন্ধ দরকার আসে তার কোনো দরকার নাই ঘুমাও অবজা ওটা ইনো বইয়া খারবার সব দোকানেরও সময় হয়ে গেছে যাও কি আপনার বাপিরাম প্রত্যেক দিন বেটা খুঁজা যাওয়া লাগবে না না কইরাম কোনটা যেদিন দরকার পড়ে আপনার না রে ফোন আমার কোনটা লাগতো না তুমি যাও গে আল্লাহর হাওলা আচ্ছা খেয়াল করি যাই ভালো আছেন কিতা করাই পড়ালেখা তো বাদ দিলেছ হয় ভাই বাদ দালাইছি ইফতার কাজ করি না অন কোনটা করা নিতে না বেকার বেকার আছি ভাই চেষ্টা করলাম আর কি। না রে ভাই আসলে চেষ্টা করিয়া পাইতাইও কিলা আমরা বাংলাদেশের যে অবস্থা আচ্ছা তোমার আব্বা তো ভালো আছে হয় ভাই তাই তো বিদেশও আসলা প্রতিদিন হয় বিদেশ আসলাম তাই না তো আচ্ছা হয় একবারে দালাইছে তারা তোমার তোমার নেওয়ার ব্যবস্থা পছন্দ নেই না আমার নেওয়ার ব্যবস্থা করতেছিল আর কি আর এর মাঝে তাইনের তো বয়স ওভার হয়ে গেছে কপিলে হলতে দালাইছে আচ্ছা রে ভাই দোকানও যেতাম টাইম হয়ে গেছে আপনি অন্য সময় আচ্ছা ভাই দোয়া হইল আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আব্বা বাড়ি ভাই খেয়াল রাখতাম রাখবো না রে ভাই আচ্ছা আব্বা তাই নিয়ে কদিন আপনারা সময় দিতে পারলাম না তাহলে কোর্টে একটু ঝামেলা চলে নয়া বেটা কে চাইছে বুঝছো না মনে কিছু নিবা না আমি আই মনে কিচ্ছু নিবে না মাই গো আমার খুয়া উকিল আর খুয়া ডাক্তার আমি তো মনে কিচ্ছু নেওয়ার কথা নাই বেটি সালামু আলাইকুম কিতা খবর থাকো ভাই আজকাল থেকে একবারে বাড়ি থেকে বাড়াই না বাড়িতে কি বাড়াই না রে ভাই আমার খুয়া ডাক্তার আর খুয়া উকিল আর বউ তার ব্যাংকর খামে ওবা যাওয়া পড়ে এর লাগি বাড়ি একলা তাই বাড়িতে থাকি রে ভাই কোনভাবে বাড়াই না 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 জেসা তা করো কয়েন্তরে অত কষ্ট করি মানুষ করছো লেখাপড়া করাইছো এখন আপনি একটু স্বাধীনভাবে চলাফেরা করো ভাই ভুল আমি আগে করে নিয়েছি পয়েন্টরে যদি উকিল আর ডাক্তার না বানাই আর রুজোর খামলা বানাইতাম তে বন্ধ খাম করলা
আর বাবারে চিনলা অনেক মূল্যায়ন করলা অনেক। ই কিতা কইটা কই আপনার পয়েন্টে আপনারে কিতা গুরুত্ব দেই না নি? ভাই রে, তোমার ঘরে তুমি উকিল মুক্তার বানাইছো না, তোমারে গুরুত্ব দে। আমি আমার ঘরে উকিল আর ডাক্তার বানাইয়া যে গুরুত্ব ভাইরা তোমারে খোঁজা বুঝানির মতো নাই রে ভাই। আব্বা কইলা তানোর কিতা দরকার দেখা করিয়া গেলাই না খানি এরে আমার মনে হয় আব্বা কষ্ট পাইছো ইনো কষ্ট পাওয়ার কি তুই? আমি তো আর একবারে গেছি কিনা। কিতা হইতে চাই দেখো না কেন জরুরি কিছুই তো হইতে পারে দেখা কমু না খাই সকালে। আব্বা তোরা মাত আছে তোমার রোজ রোজ কিতা হতো মারতে হবে? আচ্ছা কও চাই বাবাই শুনি। না কইছিলাম আব্বা দোকানের জামাইলো একটু কম, তে কইছিলাম আমরা কোনো আনতেই গিয়া ফাঁকাই আইতাম। বালা তো একলগে দুইজন গিয়া দূরই কোনোখানে বেড়াই যাও। জি না আব্বা, আমরা সেইটাম আপনার সহ আমরা তিনজন যেতাম। দূরও ভাগল ফুয়া বউ লইয়া ফাঁকানিত গেলে সেও বাপরে লগে নেই। খেয়ে না জানি না আব্বা আপনি আমরা লোকে যাওয়া লাগবে আমি তোমরার লগে গেলে বেটা আমারই বাড়ি ঘর সে খেয়াল রাখবো। ও আব্বা মিনু সাসারে বাড়িতে যাই বলে তাই দেখবা নিবা আব্বা উনিশা সালকে আমার মা তৈছে তাই কইছেন তা আব্বা। তোমরা এক সময় এখন অসিয়ত ধরো। আচ্ছা যাও যাই নিবি না। না আমরাও দেখলাম আব্বা যে একলা আপনি তাপতা আর তাইও মানেন না লাগে কই আমার। আচ্ছা যাও আল্লাহ আল্লাহ। আব্বা ভাইয়া তো হাসা হতো বুঝেন আপনি সারাদিন বাড়িতে একলা থাকেন। আমি কিতা করতাম রে বাজার? আমি তো তোমরা কাছে কোনোদিন কই চাইলাম না। ওই যে তোমরা বাড়িয়া ঘর থাকি যাও, বাবার একটা আমার মাথায়ও যাও না। আমি জানি তোমরা সময় নাই। লাগে আব্বা আমরা খুব খারাপ লাগে, একলা থাকলে আপনার বেমার হয়েছে। আপনার আরাম আনন্দ লাগিও চাইরাম টাউনে দিলাইতাম আপনার। বাবা হল টাউনও তো আমরা আত্মীয় স্বজন নাই। এখানে কি আত্মীয় স্বজন নাই, এর লাগে আপনার কোনো সমস্যা হইতো না। খানি খরচ টাকা আমরা দিব মাসে মাসে, এমনি আরাম আছে তারপর। আল্লাহ কিন্তু আমার বাড়িতে মারাইলেন না, আর আমার নিজের বাড়ি করছি আমি অন্য কোনো যেতাম ওখানে। আব্বা না করলে হইতো না, আপনার আরাম আয়সর লাগি টাউনে যাওয়া দরকার। এখানে আমরা অকল বিজি থাকি বুঝছেন নি? বাবাজি হল আমি এখন বুঝছি, প্রায় সময় টেলিভিশনে দেখি সরকারি সংস্থা ইনতে ওগুলো আমরা লেখান মই মুরব্বীর ধরে ফিন্দায় খাওয়ায়। আব্বা আপনার রান্না খাইতে হবে, আমরা মাসে মাসে আপনার টাকা দিব। বাবারে তোমরা আশা করছো, আর বাবাই মানুষ না এখান বুঝলে আইছিলে আমার 60 বছর জীবন তোমাদের কাছ থেকে সার্টিফিকেট পাইলাম। বাবার শেষ জীবন অন্য অসহায় মানুষের লোকে কাটাইলে, কিন্তু তোমরা জানা যে আমি বাকি সময় কাটাইব কিনা রে বাবা, চাটবাটি করবো। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রতি মাসে মাসে গিয়া আপনারা দেখি আই। তোমরা তো সব কথা বাবাই মানছি, কিন্তু আমার রেখার কথা তোমরা মানা লাগবো। ওকে আব্বা আমরা 100 বার মানবো আপনার কথা। আমি বললে আমার লাশটা যেন এই বাড়িতে না নয়, আর আমার কেউ যেন দেখাত না যাও। সারা জীবন আপনার সব কথা মানছি, ই কেন মানবো আব্বা?
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বালানি বাবাজি। জিও চাচা বালা, কই গেছলা চাচা? আর কইও না রে বাবা, ফুয়াই আর ফুয়ার বউ লইয়া গেছলা যে ফাঁকানি, ও দিন বেড়াই আইলাম। আচ্ছা চাচা, তে তো ভালোই। তে যাই গিরে ফুট। আচ্ছা চাচা, তেরা ভাই ভালো আছেন বা? বালা ভাই। আসসালামু আলাইকুম ভাবি, বালানি? ভাইগো কত তো মানছি, বেজানো জানো না। ও বাবা, ব্যাগ দিলাম আমাকে, তুই উকিল পাবে, তোমার মান সম্মান যাইব রে। বা তাড়াতাড়ি আডু খা, আমার লেট হয়ে যায়, কোর্টে যেতাম। আরে বাড়ি, আরে গো বাবা রে, বাড়ি ভাই যত্ন নিও। আর তোমার খাইছি বিঞ্চিরে ভূত ফুল করছি বাবা রে বাবা।